বন্ধুরা, বহু প্রতীক্ষিত ও অনেক কমেন্ট পাওয়ার পর চলে আসলাম কোনা এক্সপ্রেসওয়ের আপডেট নিয়ে। আমি হাওড়ার শেখ লেন থেকে আজকে ভিডিও বানাচ্ছি এবং আজকে কোনা এক্সপ্রেসওয়ে টোটাল 7.5 কিলোমিটার স্ট্রেচের পুরো আপডেটটাই দেব। আর এখানেও কিন্তু বন্ধুরা ঘর বাড়ি দোকানপাট কিন্তু ভাঙা ও উচ্ছেদের কাজ চালু হয়ে গেছে। আপনারা আমার বাঁ দিকে দেখতে পাবেন যে এখানে কিন্তু ড্রেনিং সিস্টেম বানানো হয়েছে। তো কিছুটা আগে গিয়ে কিন্তু দেখতে পারবেন যে ভাঙা চালু হয়ে গেছে দোকান বাড়ি। এছাড়াও কংক্রিটের যে গার্ডারগুলো বানানো হচ্ছে, কোথায় বানানো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কোন কোন পায়ারগুলো কমপ্লিট হয়ে গেছে, সেখানে গার্ডার লঞ্চিং বাকি। দেখুন এখানে এই জায়গাগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে অলরেডি। দেখুন কিছুদিন আগে আমি এসেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন, তো এখানে এগুলো সেই মেশিন দিয়ে এগুলোকে ভাঙা হচ্ছিল। আজকে এত দূর পর্যন্ত ভাঙা হয়ে গেছে। তো আশেপাশে যে দোকানগুলো সব ভাঙা পড়ে যাবে এবং সরে যাবে। তো বৃহত্তর স্বার্থে এটা তো করতেই হবে। তো যাই হোক, আর আমি কি বলবো কোনা এক্সপ্রেসওয়ে কেন এত উল্লেখযোগ্য আর এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলোর নাম কি, পুরো আপডেট কিন্তু আপনাদেরকে দেব ও জানাবো এখানে কাজের গতিটা কত দূর, পুরো ডিটেলস এই ভিডিও সম্পর্কে জানাবো। তো চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিগত দিনগুলোতে যেমনভাবে ছিলেন এখনও সেমনভাবে থাকবেন। আর যারা আমার ডেইলি লাইফস্টাইল দেখতে চাও তারা প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ভিজিট করে সাবস্ক্রাইব করো আর আমার ডেইলি লাইফস্টাইল দেখো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ যে পায়ারগুলো কিন্তু অলরেডি ক্যাপ কংক্রিট করা হয়ে গেছে, উপরে শুধু রাবারগুলোর কিছু কাজ বাকি। আর এখানে যেমন এই পায়ারটার কিন্তু এখনও ক্যাপ কংক্রিট করা হয়নি। আর তারপরে যে পায়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপ কংক্রিট করা হয়ে গেছে এবং পায়ারও কংক্রিট করা হয়ে গেছে। কিছুদিন আগে এটা বস্তা দিয়ে জড়ানো ছিল, এখন কিন্তু এগুলো বস্তাগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, কারণ জল যা দেওয়ার এখানে দেওয়া হয়ে গেছে। দেখুন এটাতেও কিন্তু ক্যাপের কাজ চলছে। তো এরকমই 7.5 কিলোমিটার স্ট্রেচে প্রচুর পায়ারের কাজ হচ্ছে। শুধুমাত্র এখন পায়ারের কাজ হচ্ছে, আর কিছু কিছু জায়গায় কংক্রিটের গার্ডার কিন্তু বানানো রয়েছে, যেগুলো প্রিকাস্ট, এগুলোকে শুধু লঞ্চিং করা হবে। তো বন্ধুরা, এই কোনা এক্সপ্রেসওয়ে সম্পর্কে আপনাদের কিছু কথা জানানো খুবই দরকার। এই কোনা এক্সপ্রেসটি হলো ভারতমালা পরিযোজনা অন্তর্গত একটি প্রজেক্ট, যেটা 7.5 কিলোমিটারের একটি স্ট্রেচ 6 লেন এলিভেটেড করিডোর দ্বারা কানেক্ট করা হবে বিদ্যাসাগর সেতুকে, যেটা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত। এবং এই 7.5 কিলোমিটার স্ট্রেচটি NH-16 হয়ে শিবপুর হয়ে কানেক্ট হবে বিদ্যাসাগর সেতুতে। টোটাল 15 কিলোমিটার স্ট্রেচ, তার মধ্যে 7.5 কিলোমিটারে 6 লেন এলিভেটেড করিডোরের জন্য এই প্রজেক্টটি টেন্ডার দেওয়া হয়েছে। এবং এই টেন্ডারটি ওন করেছে RBNL, এবং পরে RBNL এটার মেনটেনেন্স ও রাস্তা বানানোর যেই সামগ্রী লাগবে সব কিছু কিন্তু তৈরি করবে জিপিটি নামক একটি কোম্পানি। এই কোনা এক্সপ্রেসওয়েটি কেন এত উল্লেখযোগ্য তার কারণ হলো, এই কোনা এক্সপ্রেসওয়েটি অবস্থিত হাওড়াতে, এবং হাওড়া থেকে কলকাতার অ্যাক্সেস একমাত্র এই কোনা এক্সপ্রেসের দ্বারা জগদীশচন্দ্র বোস ফ্লাইওভার এবং মা ফ্লাইওভার হয়ে কিন্তু কানেক্ট করে ডাইরেক্টলি সল্টলেক সেক্টর 5 ও নিউ টাউনকে। এবং এই দুটো স্যাটেলাইট সিটিকে কানেক্ট করার জন্য এই রাস্তাটি কিন্তু একদম মেন এবং মুখ্য দ্বার বলতে পারেন এই কোনা এক্সপ্রেসওয়েটি। এক সার্ভে অনুযায়ী 2025 সালে 1,20,000-এর উপরে ভেহিকেল ক্যারি করে এই কোনা এক্সপ্রেসওয়ে রোডটি। তো ভাবতেই পারছেন যে এই রোডটি কতটা চাহিদা, এবং এই রোডে কিন্তু খুব শক্ত লেয়ারের অ্যাসপারেট লেয়ার বানাতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে। তো দরকার, এটা খুবই শক্তপোক্ত একটি রাস্তা বানানো খুবই দরকার। এছাড়া এইসব এরিয়াতে দেখছেন গার্ডারগুলো কিন্তু বানানো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পায়ারগুলো, এর উপরে কিন্তু ক্যাপের কাজ এখনও বাকি। আর এই দেখুন এখানে গার্ডার বানানো হচ্ছে। তো আরও এরকম অনেক জায়গায় আছে যেখানে গার্ডার বানানো হচ্ছে। এছাড়াও বন্ধুরা, আপনারা যে একটি শুরুতে আপনাদের একটি বাড়ি দেখিয়েছিলাম যেটা ভাঙা হচ্ছিল, আপনারা জানেন সেই বাড়িটির মালিককে 1,40,00,000 টাকা দেওয়া হয়েছে ওই বাড়িটি ছাড়ার জন্য। তো ওই অধিগ্রহণ করার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 1,40,00,000। একবার ভেবে দেখুন। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন এখানেও কিন্তু সেই একই অবস্থা, চারিদিকে কিন্তু পায়ারগুলোকে দাঁড় করানো রয়েছে, এর উপরে কিন্তু ক্যাপের কাজ বাকি। আমরা যেমন সাঁতরাগাছির দিকে দেখেছি যে ক্যাপ রেডি হয়ে গেছে অনেক পায়ারের, আপনাদের এর পরে যখন ঘুরিয়ে নিয়ে যাব দেখাবো যে ওখানেও কিন্তু অনেক কাজ চলছে। একদম সামনে থেকে ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আশেপাশের এরিয়াগুলো কিন্তু খালি করে দেওয়া হচ্ছে। তো জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যাটা অনেকটাই মিটে গেছে। এছাড়া এই রাস্তাটি হয়ে যাওয়ার পরে এখানের ভৌগোলিক এরিয়ায় কিন্তু মানচিত্রটাই বদলে যাবে, একটি লাইফ লাইন হবে এই এরিয়াটার। আর এছাড়া এই যে কোনা এক্সপ্রেসওয়েটি, এটার বানানোর মেন উদ্দেশ্য হলো এই দেখুন এই জায়গাগুলো ব্রিজ করার জন্য কিন্তু
পরিষ্কার করা হয়েছে। এখানেও কিন্তু আগামী দিনে পায়ারগুলো কিন্তু এখানেও ফাউন্ডেশন বানানো হবে। তো যাই হোক বন্ধুরা, তো এই কোনো এক্সপ্রেসওয়েটির মেল পারপাস হলো এটা একটি 6 লিডে এলিভেটেড করিডোর, যার সাথে আপনার দুটো তো সার্ভিস লেন থাকবেই। হাওড়ার যে গ্রামীণ এলাকাগুলো আছে সেগুলোর সাথে কলকাতার কি সংযোগ স্থাপন করানো, এটি হচ্ছে মেন পারপাস। এছাড়াও এটা যে রুট সেটা হচ্ছে শিবপুরের কাছে বিদ্যাসাগর সেতু থেকে নিবরার কাছে জাতীয় সড়ক 16-র সাথে সংযুক্ত করবে এই কোনা এক্সপ্রেসওয়েটি, যেটি 7.5 কিলোমিটার স্টেজ এবং এর জন্য বরাদ্দ টাকা দেওয়া হয়েছে 1200 কোটি টাকা। এবং এই টেন্ডারটি ওন করেছে আরবিএনএল। আর এইটাকে মেনটেনেন্স, এটার কাজ, এসব ব্রিজ বানানোর যে কাজগুলো আছে সেগুলো পেয়েছে, কিন্তু সেগুলো দিয়েছে জিপিটিকে। আরবিএনএল জিপিটিকে দিয়েছে এই কাজগুলো করার জন্য। তো আমি এই রুটে এই 7.5 কিলোমিটার স্টেজে যত দূরে যাব তত দূরে আপনারা দেখতে পারবেন যে শুধু পায়ার কংক্রিট দেখতে পারবেন, পায়ার কংক্রিট। কিছু কিছু জায়গায় পায়ারগুলো ক্যাপ করা হয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু ক্যাপ করা হয়নি। এছাড়াও এটি 2025 সালে শ্রী নরেন্দ্র মোদীজি এটার উদ্বোধন করে গেছিল এবং 2026 সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর দেখুন, এই দেখুন এখানে বললাম না যে অনেক জায়গায় কিন্তু ক্যাপের কাজ কিন্তু হয়ে গেছে। এই দেখুন উপরে শুধু রাবারের কাজটা বাকি আর গার্ডার লঞ্চিং বাকি। গার্ডার লঞ্চিং হয়ে গেলেই এই জায়গাটা কিন্তু অনেকটা কাজই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যদিও গার্ডার লঞ্চিংয়ের পর অনেক কাজ থাকে, যেমন গার্ডার লঞ্চিংয়ের পর আবার উপরে রিইনফোর্সমেন্ট করে আবার একটি ঢালাই করতে হবে, তারপরে অ্যাসফাল্ট লেয়ারের কাজ হবে। এবং এর উপরে যে অ্যাসফাল্ট লেয়ারের কাজটা হবে সেটা শক্তপোক্ত অ্যাসফাল্ট লেয়ার হতে হবে, নাহলে কিন্তু এই যে অবস্থা এখন আছে ঠিক সেমনই হবে। আর দেখুন এখানে কিন্তু গার্ডারগুলো সারি সারি রাখা রয়েছে। তো মানে এটা মানে কোনো মানে একদম নিশ্চিন্তে থাকুন যে কিছুদিনের মধ্যে হয়তো এখানে গার্ডার লঞ্চিং হয়ে যাবে। তো আমি আছি আপনাদের সাথে, টুইন্স ব্রো ব্লগ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই কিন্তু এরকম লেটেস্ট আপডেট পাবেন। আর আমি কিন্তু ফিজিক্যালি গিয়ে আপডেট দিতে ভালোবাসি, একদম কারেন্ট ও তাজা। তো যাই হোক, সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করেও জানাবেন। দেখুন এই এরিয়ায় কিন্তু গার্ডারের কাজ হচ্ছে, তো গার্ডার লঞ্চিং কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। দেখুন এদিকে কিন্তু পায়ারগুলো ক্যাপের সাথে একদম রেডি, শুধুমাত্র এখানে কিছুটা রাবারের কাজ করে এর উপরে গার্ডার লঞ্চিং, ব্যাস, তারপরে কংক্রিট, তারপরে অ্যাসফাল্ট লেয়ার। তো যাই হোক, এটা বলতে সহজ কিন্তু বাস্তবে এটার আকার দিতে অনেকটা সময় লেগে যায়। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানি এই কোনো এক্সপ্রেসওয়েতে 3টে ছোট পুল ও 4টে ওভারব্রিজ ও 3টে রেলওয়ে ওভারব্রিজ কিন্তু নির্মাণ করা হবে। আর এই এক্সপ্রেসওয়ের কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণ এটা পুরোটাই কিন্তু এলিভেটেড করিডর। আর এলিভেটেড করিডর কিন্তু সারফেস করিডরের তুলনায় অনেক কম সময় লাগে। সারফেস লেয়ারে কি হয়, সারফেস লেয়ারে মাটি ফেলে, বালি রিভার স্যান্ড ফেলে, এগুলো ফেলে উপর একদম শক্তপোক্ত বানিয়ে নিতে হয় যাতে ধসে না যায়। বা কিন্তু এলিভেটেড করিডোরে কী হয়, আপনার শুধু ফাউন্ডেশন, পায়ার, তারপরে ক্যাপ করে উপরে গার্ডার লঞ্চিং করো, তার উপরে এলিভেটেড করে অ্যাসফাল্ট লেয়ার করে দাও, তাতে কিন্তু আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন। এছাড়া সারফেস লেয়ারে কিন্তু ততটাই কঠিন, তাই সারফেস লেয়ারে সবসময় বেশি সময় লাগে আর এলিভেটেড করিডোরে কম সময় লাগে। তো দেখুন আমি এই পাশ থেকে আপনাদের দেখাচ্ছি, আবারও আমি সাঁতরাগাছিতে ফিরে এসেছি। এই যে ব্রিজটার উপরে উঠে গেলাম, আর এখানে কিন্তু সারি সারি পায়ার উইথ ক্যাপ। তো এখানে কিছুদিনের মধ্যে এই সব জায়গাগুলো কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে যাবে। তো আমি অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করব। আর আমি মাঝে মাঝে কোনো এক্সপ্রেসওয়ের আপডেট নিয়ে আসবো, অনেক দিন পরে নিয়ে আসবো না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে কোথায় কতটা কাজ হয়েছে। তো চলুন, যেমন এর আগে আমি যে দেখিয়েছিলাম এই সব পায়ারগুলো দেখছেন, এই পায়ারগুলোতে বস্তা জড়ানো ছিল, সেগুলো কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। আর এই পায়ারটার কিন্তু কাজ তখনও হচ্ছিল, এখনও হচ্ছে। তো যাই হোক, কিছুদিনের মধ্যে ওটারও ক্যাপ কংক্রিটের কাজ আছে সেটা হয়ে যাবে। এখন ওটাতে রিইনফোর্সমেন্ট চলছে। তো যাই হোক বন্ধুরা, এই যে উপর দিয়ে দেখুন কেমন লাগে ব্রিজের উপর থেকে। আর সামনেই কিন্তু সাঁতরাগাছি স্টেশন। এই দেখুন এখানে কিন্তু এই দেখুন কাজ চলছে, ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে খুব পরিশ্রম করছে। খুব তাড়াতাড়ি পুরো কী বলে পুরো এক্সপ্রেসওয়ের কাজটা কিন্তু শেষ করার টার্গেট নিয়ে তারা খুব এই রোদ বৃষ্টি জলে কিন্তু কাজ করেছে। আর যেহেতু এখন বৃষ্টি বলতে গেলে শেষ, তো নভেম্বরে কাজ পুরো পিক থাকবে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে অনেকটা কাজ আগিয়ে যাবে, একদম উইদাউট এনি হেজিটেট, খুব সুন্দর কাজ হবে। তো যাই হোক বন্ধুরা, তো চলুন আপনাদের আরেকটু আগিয়ে নিয়ে যাই, আরেকটু আগিয়ে নিয়ে গিয়ে দেখাই। এই দেখুন এখানে কিন্তু রিইনফোর্সমেন্ট করা রয়েছে পায়ারগুলোর, এই পায়ারগুলো কংক্রিট হবে এখন। তারপরে এরকম এখনও কংক্রিট হয়ে গেলে স্ক্যাফোল্ডিং করা হবে, তারপরে আবার কংক্রিট করা হবে।
তো দেখুন ট্রেনটা যাচ্ছে সাঁতরাগাছির দিকে। তো যাই হোক, স্ক্যাফোল্ডিং করা হবে, কংক্রিট করা হবে, স্ক্যাফোল্ডিং করা হবে, কংক্রিট করা হবে, তারপরে পায়ার। তো এইভাবেই কাজটা কমপ্লিট হবে। তো আপনাদের একটা না ভিডিও বানিয়ে দেখাবো যে শুরু থেকে শেষ পর্যন্ত এলিভেটেড করিডোর কীভাবে বানায় আর সারফেস লেয়ার কীভাবে বানায়, এই দুটো আপনাদেরকে একদিনকে আমি 3D অ্যানিমেটেডের সাহায্যে বানিয়ে দেখাবো। তো যেমনটি বলেছিলাম, এখানে ইঞ্জিনিয়াররা দেখুন খুব কাজ করছে। যাই হোক, এখানে কাজ হচ্ছে। তো চলুন আপনাদের আগিয়ে নিয়ে যাই আর দেখাই। এখানেও কিন্তু সেই জমি অধিগ্রহণ ও আশেপাশে জমি অনেক খালি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে ভিডিও বানাতে আমার খুবই অসুবিধা হয়েছে, কারণ খুবই ট্রাফিক, আর আমার কাছে ওই হেলমেটটা ছিল না, তাই হাতের মধ্যে রেখে রেখে বানাতে হচ্ছিল ভিডিও। আর পিছন থেকে অনেক গাড়ি প্যাঁ 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 করছিল। তো যাই হোক বন্ধুরা, তবু আপনাদের জন্য আমি আপডেট নিয়ে এসেছি। আমার এই কষ্টটা, আমার এই যে এত খাটনি, শুধুমাত্র আপনাদের একটা সাবস্ক্রাইব ও সাপোর্টের জন্য। প্লিজ এটা করে যাবেন, লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। একটি ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, তারপরে এরকম একটা ভিডিও বানানো যায়। খুবই ট্রাফিকের মধ্যে থাকতে হয়। সিঙ্গেল লেনে তো খুব কষ্ট হয়, কারণ দুদিক দিয়ে তো নজর রাখতে হয় পুরো গাড়ির দিকে, ভিডিওর থেকে বেশি গাড়ির দিকে নজর রাখতে হয় আর সাবধানে চালিয়ে যেতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানের কাজ কিন্তু চলছে, আপনাদের আগিয়ে নিয়ে গিয়ে দেখাবো। ওখানে নতুন ফাউন্ডেশনের কাজ চলছে। তো চলুন সেটাও আপনাদের দেখাই যে ফাউন্ডেশনের কাজটা চোখে যে চলছে। একদম শেখ লেনের সামনেই একটি ফাউন্ডেশনের কাজ চলছে, এই দেখুন। তো এখানে ফাউন্ডেশন হয়ে যাওয়ার পরে এর উপরে যেমনটি হয়, পায়ারের কাজ হবে, কংক্রিট হবে, ক্যাপ হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের আপডেট কোনা এক্সপ্রেসওয়ে। তো দেখা হবে কালকে নতুন একটা আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। জয় হিন্দ, দেখা হবে অন্য